ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মীন রাশিফল মে 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মীন রাশিফল মে 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর এডুকেশন, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা গ্রহের পজিশানগুলো নিয়ে জেনে নেব। সেই ক্ষেত্রে মীন রাশিকে যদি আমরা ফার্স্ট হাউস ধরি, ফার্স্ট হাউসে কে বসে আছে? ফার্স্ট হাউসে মঙ্গল, বুধ এবং রাহু বসে আছে। বুধ 11 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। সেকেন্ড হাউসে রবি শুক্র অবস্থান করছে। রবি 14 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। শুক্র 19 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে। সেভেন্থ হাউসে কেতু অবস্থান করছে। 12th হাউসে শনি অবস্থান করছে। এই হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন মে মাসে। তো এইবার আমরা এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনা শুরুর আগে একটা কথা বলে দিতে চাই, টোটালটাই আমরা কিন্তু রাশিভিত্তিক আলোচনা করছি। আমরা জন্ম সময় দিয়ে যে ছক তৈরি হয় তার ভিত্তিতে নয়, তো গোচর ভিত্তিক আলোচনা। তো সেই ক্ষেত্রে আমরা শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা শরীর স্বাস্থ্য ফার্স্ট হাউস থেকে বিচার করি। ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে, শত্রু গৃহে অবস্থান করছে। এবং ফার্স্ট হাউসে কে বসে আছে? ফার্স্ট হাউসে কিন্তু রাহু, মঙ্গল এবং বুধ অবস্থান করছে। তাহলে এই যে ফার্স্ট হাউসে রাহু, মঙ্গল, বুধ অবস্থান করছে, এর ফলে কোথাও একটা মানসিকভাবে কিন্তু আপনারা মাঝে মধ্যে কিন্তু ডিপ্রেস হতে পারেন। কারণ রাহু কিন্তু মাঝে মধ্যে আপনার মনটা অস্থির করে তুলবে। এই অস্থিরতার জন্য কিন্তু কখনো কখনো একটু ডিপ্রেশন কিন্তু দেখা দিতে পারে। তার জন্য কিন্তু এই যে ডিপ্রেশন বা এই জাতীয় চিন্তা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আবার অনেকের যে সুগার জাতীয় যে রোগ, স্টমাক বা পেটের সমস্যা, এই সমস্ত কিন্তু প্রবলেম হতে পারে। কিন্তু বড় কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনা সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, পড়াশোনা কারক গ্রহকে ফিফথ হাউস থেকে আমরা বিচার করি। তো ফিফথ হাউসের লর্ড কিন্তু চন্দ্র। সেই চন্দ্র সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে। তার মানে চন্দ্র যখন যখন ভালো ঘরগুলোয় থাকবে তখন অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু চন্দ্র একটা অস্থির গ্রহ, সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে থাকে। তার মানে তার সঙ্গে ফার্স্ট হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। এইবার কখনো কখনো কিন্তু আপনার মন ডাইভার্ট হতে পারে। দেখা গেল পড়াশোনা আপনি করছেন, করতে করতে পট করে দেখা গেল পড়াশোনার প্রতি মনোসংযোগ কিন্তু তৈরি হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তাছাড়া প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রেও দেখুন, আমরা ফোর্থ হাউস থেকে যেটা বিচার করি, বুধ, ফোর্থ হাউসের কারক গ্রহ বুধ, সেই বুধ ফার্স্ট হাউসে থাকছে। কিন্তু ফার্স্ট হাউসে থাকলেও সে 11 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। অর্থাৎ যখন 11 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে, সেই যারা আর কি বিলো ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 11 তারিখ থেকে তুলনামূলক বেটার যাবে। আবার আমরা হায়ার স্টাডি বিচার করি নাইন্থ হাউস থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের পজিশন কিন্তু ফার্স্ট হাউসে রয়েছে, যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। সেই ক্ষেত্রেও দেখবেন মন কিন্তু ডাইভার্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো তুলনামূলক দেখতে গেলে ওভারঅল পড়াশোনা কিন্তু একটা অ্যাভারেজ কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এর পরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশনের ব্যাপারটা আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, আমরা দাম্পত্য রিলেশন সেভেন্থ হাউস থেকে বুঝি। তো সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ডও কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে, কিন্তু 11 তারিখে সে সেকেন্ড হাউসে অবস্থান করবে। 11 তারিখ থেকে সেকেন্ড হাউসে অবস্থান করবে। তার মানে যখন কোনো গ্রহ কেন্দ্রে থাকে অবশ্যই পজিটিভ ফল দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাহু যুক্ত হয়ে থাকার জন্য একটা জড়বুদ্ধি দোষ হচ্ছে। অর্থাৎ কখনো কখনো যে আপনার যে অপোজিট পার্টনার, তার কথাবার্তা হয়তো নানা রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার সঙ্গে মঙ্গল এবং রাহু একসাথে বসে অঙ্গার দোষও তৈরি হয়েছে। তো কোথাও একটা আপনারও কথাবার্তার একটু সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যার জন্য কিন্তু দেখা যেতে পারে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু দেখতে গেলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে, কারণ সেভেন্থ হাউসে কিন্তু কেতু অবস্থান করছে। তবে যাই হোক,
ওভারঅল কিন্তু বলা যেতে পারে দাম্পত্য রিলেশন মোটামুটি ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রেও দেখুন, ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে সেভেন্থ হাউসের লর্ডকে বুধ, সেই বুধ কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে এবং 11 তারিখে সে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। তার মানে ফার্স্ট হাউসে যখন কেন্দ্রে অবস্থান করছে অবশ্যই ভালো ফল দেবে, যথেষ্ট ভালো ফল দেবে। সেই সঙ্গে ভাগ্যকারক গ্রহকে নাইন্থ হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলও ফার্স্ট হাউসে অবস্থান করছে। তার মানে ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা পাবেন। তো যেহেতু ভাগ্যের সাপোর্ট পাবেন, তার জন্য বলা যেতে পারে যে ব্যবসা বাণিজ্যের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এবং ডেলি ইনকামেরও কিন্তু বৃদ্ধি পাবে। তো নিশ্চিন্তে মনে থাকুন, আপনারা নিজেদের লক্ষ্যে ঠিক থাকুন আর কথাবার্তা একটু সংযতভাবে বলুন, আর অযথা টেনশন করবেন না, অযথা পার্টনারের প্রতি সন্দেহ তৈরি করবেন না। তাহলে দেখবেন যে বিজনেস কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে আগামী মে মাসে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তো 10th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে। থার্ড হাউস হচ্ছে বিক্রমের ঘর, সাহসের ঘর, পরাক্রমের ঘর, হ্যাঁ, ট্যুর অ্যান্ড ট্রাভেলের, ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ঘর। তো সেই কারণে কর্মসূত্রে আপনাদের কিন্তু ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। অর্থাৎ দেখা গেল কর্মের বা চাকরি বাকরির ব্যাপারে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতে পারে। আপনি যদি কোথাও কর্মরত থাকেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও যদি চাকরি করেন, সেই ক্ষেত্রেও আপনার দৌড়ঝাঁপটা কিন্তু বাড়তে পারে। ওভারঅল কিন্তু আপনাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা কিন্তু আপনি সাফল্যের সাথে করতে পারবেন। তবে আপনাদের কিন্তু শনির 7.5 চলছে, যার জন্য একটু বুঝে শুনে চলতে হবে এবং তার সঙ্গে ফার্স্ট হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। তো আপনাকে মাঝে মধ্যে কিন্তু একটু মতিভ্রম করে দেবে। তার সঙ্গে যেহেতু বুধ যুক্ত হয়ে আছে, কখনো কখনো মতিভ্রমটা আরও বেশি হবে বিফোর 11। তো যার জন্য এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। রাহু মঙ্গল যুক্ত হয়ে থাকলে অঙ্গার দোষ হয়। তো হঠাৎ একটা মাথা গরমের একটা ব্যাপার আছে। তো মাথা গরম করে এমন কিছু করবেন না যাতে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ওভারঅল দেখতে গেলে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই, যেহেতু শনির 7.5 চলছে, আমি বলবো অবশ্যই শনির বীজ মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন বা আপনারা হনুমান চল্লিশাও কিন্তু পাঠ করতে পারেন। তার সঙ্গে আপনাদের যেহেতু মীন রাশি, অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্রও কিন্তু জপ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, এর সঙ্গে আপনাদের যে জন্মকালীন ছক, অর্থাৎ জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয়, সেটাও কিন্তু অবশ্যই ফলো করা দরকার। সেই ছকের বর্তমান সময় কোন গ্রহে দশা অন্তর্দশা চলছে সেটাও কিন্তু ফলো করা দরকার এবং এই গোচরজনিত ফলাফল কম্বাইন করে যে ফলাদেশ করা যাবে, সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।